সবুজে ঘেরা একটি গ্রাম, মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা, পাশে সারি সারি জাম গাছ। গ্রামের নাম চিলুয়া, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের এক ছোট্ট নিঃশব্দ গ্রাম। কিন্তু গ্রীষ্ম এলেই এখানকার গাছগুলো হয়ে ওঠে জীবন্ত উৎসবের রং। শতাধিক জাম গাছে ভরে ওঠে পুরো এলাকা, আর রাস্তার আশেপাশে জামের গন্ধে মোমো করে। সেই রসে রঙিন হয় এক একটা এলাকা। চিলুয়া মাদ্রাসার পাশ ঘেঁষে খালপাড়ের যে রাস্তা, তা বয়ে গেছে বাদামতলী বাজার। আধা কিলোমিটারের রাস্তা জুড়ে যে শতাধিক গাছ, সেগুলোর মালিকানা কেউ দাবি করে না। জাম পড়লে যার কপালে জোটে তারই ঘরে চলে যায় সেই জামগুলো। 1996 সালে গ্রামের এক মহৎপ্রাণ মানুষ মৌলভী আব্দুর রশিদ এই গাছগুলো রোপণ করেছিলেন। 10 বছর পর গাছে ফল ধরতে শুরু করে। 2004 সালে তিনি মারা যান, কিন্তু রেখে যান উদারতার এক নিদর্শন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার পরিবারও কখনোই ফলের দাবি করেনি। আমার দাদা 1996 সালে এই গাছগুলো লাগাইছেন। তো 1996 সাল থেকে প্রায় 10 বছর পর থেকে জাম ধরা শুরু হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমার দাদা মারা গেছেন 2004 সালে মারা গেছেন। তো অদ্যাবধি পর্যন্ত আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ এখানে কোনো কেউ বাধাও দেয় না, বরং আমাদের পরিবারে এটাও বলে না যে কেউ যে তুমি জাম পাড়তেছ আমাদেরকে 1 কেজি দাও বা 2 কেজি দাও বা আমাদেরকে কয়টা জাম দাও, এটা না। অনেকে স্বইচ্ছা, তার কারণ কত জাম, অনেক জাম, তার কারণ কে কত খাবে, খাইয়া কোনো শেষ করতে পারবে না আলহামদুলিল্লাহ। তো এটা সদকায়ে জারিয়া হিসাবে এটা যেহেতু একটা কাজ করে গেছেন দাদা, এখানে অসংখ্য দাদা শুধু এই কাজ না, দাদা এখানে আমার দাদা উনি মেম্বার ছিলেন, মৌলভী আব্দুর রশিদ, উনি এইখানের মেম্বার ছিলেন। তো উনি এখানের স্কুল কলেজ মাদ্রাসার সাথে উনি অনেক দিন, ওনার মৃত্যু পর্যন্ত উনি সম্পৃক্ত ছিলেন। উনি বরফিস্টা প্রাইমারি স্কুলের উনি সভাপতি ছিলেন, তারপরে চিলুয়া ইসলামিয়া মাদ্রাসারও উনি সভাপতি ছিলেন, অনেক দিন যাবৎ সভাপতি ছিলেন। এমন ওনারাই চিলুয়া মাদ্রাসা ওনারাই প্রতিষ্ঠা করছেন, ওনারা মাদ্রাসা পরিচালনাও করছেন, প্রতিষ্ঠাও করেছেন আলহামদুলিল্লাহ। তো ওনাদের নেতৃত্বে উনি এই জাম গাছগুলো লাগাই গেছেন। অদ্যাবধি পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই জামগুলো পাড়তেছেন, ওনার যার যেভাবে ইচ্ছা সেভাবে নিচ্ছে। এলাকাবাসীরা জানান তাদের শৈশব কেটেছে এই জামতলায়। যারা গাছ লাগিয়েছেন তারা কখনো কিছু বলেননি, বরং দোয়া করে তাদের জন্য। এখন তারা বলছেন তোমাদের যত জাম লাগে তোমরা সব জাম নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের প্রতি যত্নশীল হতে হবে আর কি। এ বাজার আমাদের শৈশব, আমরা শৈশব থেকেই দেখি যে এখানে জাম গাছ মানুষের মতো করে খাচ্ছে, কেউ কাউকে দেখতেছে না, সবাই সবার মতো করেই খাচ্ছে। উনি মৌলভী আব্দুর রশিদ, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। উনি যতদিন পর্যন্ত এখানে ছিলেন, ওনার জীবদ্দশা উনি কাউকে এগুলার জন্য মানা করেন না, ওনার ফ্যামিলি থেকেও কেউ মানা করেন না, আমরা কখনো দেখি নাই। চিলুয়া এখন শুধু একটি গ্রাম নয়, ভ্রাতৃত্বের গল্প, উদারতার পাঠশালা। মৌলভী আব্দুর রশিদের মতো মানুষদের জন্যই বাঁচে গ্রাম। সবুজ থাকে আর মন হয় রঙিন। এ যেন কবি জসিমউদ্দিনের মামার বাড়ি কবিতার সেই দৃশ্য, পাকা জামের মধুর রসে রঙিন মুখ। যাদের নিজের মামার বাড়িতে জাম গাছ নেই, চিলুয়ার জামলায় যেন তাদের জন্যই খুলে গেছে নতুন এক মামার বাড়ি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।